হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি এম এ জিন্নাহ জিন্নাহ স্যার। ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা ভিডিও ক্লাসে। এখানে আমরা অ্যাসিড বেস সল্ট, আইজিসিসির যে অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারটা আছে তোমরা পড়েছো, সেই চ্যাপ্টারের আমরা ওয়ার্কশিট তৈরি করেছি। আর বেশ বড় সড়ো একটা ওয়ার্কশিট, লম্বা সময় লাগবে। আর এই ওয়ার্কশিটটা অলরেডি করা হয়ে গেছে। এখন আমরা এই ওয়ার্কশিটটা আবার একটু দেখবো, রিভিউ করব, সলভ করব এবং এক্সপ্লেইন করব কোশ্চেনগুলো আনসার। হ্যাঁ, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, আশা করি এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না। তবে একটা কথা, এই ভিডিওটা মেবি একটা ক্লাসে হবে না, মোর দ্যান ওয়ান ভিডিওস লাগতে পারে, কারণ অনেক বড় হয়ে যাবে। তো একটার পর একটা দেখতে থাকো এবং কোশ্চেনগুলা বুঝে শুনে সলভ করো আমার সাথে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো আমরা শুরু করছি। আমি শুরুতে স্ক্রিন শেয়ার করছি। হিয়ার ইউ সি দিস ইজ দ্য চ্যাপ্টার অ্যাসিড বেস সল্ট। ওকে, তো এখানে অ্যাসিডের ডেফিনিশন দেওয়া আছে। অ্যাসিড হচ্ছে কোনো কম্পাউন্ড যদি পানিতে দেওয়া হয় এবং সেটা এইচ প্লাস আয়ন ছেড়ে দেয়। এটা হচ্ছে ও লেভেলের ডেফিনিশন। অ্যাসিড নিয়ে অনেক কনসেপ্ট আছে উপরের ক্লাসে, এ লেভেলে, কিন্তু এখানে জাস্ট কিছু অ্যাসিডের নাম দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে এবং অ্যাসিডের ডেফিনেশন অনুযায়ী ওয়েন দিজ আর ইন ওয়াটার, যেমন ধরো এই যে এটা, হুম, এটা কি, এটা হচ্ছে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু যদি অ্যাকোয়াস না হয়ে শুধু এটা লিখি, এটা গ্যাস হতে পারে, এটা লিকুইড হতে পারে, তখন কিন্তু এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে বলা হয় না, এটাকে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড। তার মানে অ্যাকোয়াস বা পানিতে মেশানোটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যাকর্ডিং টু আরহেনিয়াস। আরহেনিয়াস একজন ভদ্রলোক, তিনি অ্যাসিডকে ডিফাইন করেছিলেন পানি সহ। হ্যাঁ, এটা একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টেই বলে ফেলে আসে। তো আমরা নাম দেখছি অ্যাসিডগুলোর নাম নিয়ে আমরা আজকে ভিডিও থিওরিটিক্যাল বিষয়গুলোকে খুব এমফাসাইজ করব না, কারণ টাইম অনেক বেশি হয়ে যাবে তাহলে। সো দ্যাট ইজ আনাদার ইস্যু। আমরা অ্যাসিডগুলোকে ক্লাসিফাই করে ফেলেছি উইক অ্যাসিড এবং স্ট্রং অ্যাসিড। উইক অ্যাসিড এবং স্ট্রং অ্যাসিডের ডিফারেন্স কি? দুটোতেই এইচ প্লাস আয়ন থাকবে, কিন্তু এই স্ট্রং অ্যাসিডে অনেক বেশি কনসেন্ট্রেশন থাকে, এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকে, উইক অ্যাসিডে কম থাকে। কারণ উইক অ্যাসিড কম আয়োনাইজড হয় আর স্ট্রং অ্যাসিড ফুললি আয়োনাইজড হয়। তো আমরা টাইম কমানোর জন্য আমি আগে থেকে আনসার লিখে রাখা কোশ্চেনগুলো একটু দেখাবো। হিয়ার ইউ সি নাম্বার 1। দিস কোশ্চেন খুব ভালো করে পড়তে হয়, কোশ্চেন যে ভালো করে পড়তে পারে তার কিন্তু 50% হয়ে গেল। ওকে, এগিয়ে গেলাম। আর দিস কোশ্চেনস আর অ্যাবাউট দ্য ফলোইং কম্পাউন্ডস। তোমরা দেখছো, ফার্স্ট একটা কার্বনিক অ্যাসিড, দেন সালফিউরিক অ্যাসিড। দিস ইজ সালফিউরাস, দ্য থার্ড ওয়ান ইজ সালফিউরাস অ্যাসিড। হ্যাঁ, সালফিউরাস অ্যাসিড ওল্ড নেম অনুযায়ী, আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এক্সপ্লেইন ওয়াই দে আর কল্ড অ্যাসিড। এগুলোকে অ্যাসিড বলা হয় কেন? তো আমরা যখন অ্যাসিডের ডেফিনেশন পড়েছি এর আগে, সেখানে দুটো পয়েন্ট দেখা ছিল যে অ্যাসিড হতে হবে কি, অ্যাসিড হতে হবে অ্যাকুয়াস। ওকে, অ্যাকুয়াস মানে পানিতে মেশানো। আর কি, আহ এটার মধ্যে এইচ প্লাস আয়ন বেশি থাকতে হবে, ডোনেট এইচ প্লাস আয়ন। তো দুটো পার্ট যদি একসঙ্গে করো, এই কোশ্চেনের মার্ক আনসার হয়ে যাচ্ছে। সো হিয়ার দ্য কোশ্চেন গিভেন 2 মার্কস। 2 মার্কসের জন্য দুটো পয়েন্ট তোমাকে লিখতে হবে। দুটো পয়েন্ট কি কি লিখবে? লিখবে যে, আচ্ছা আমরা কি লিখছি, these compounds are acid because they donate H plus ion। হ্যাঁ, they donate H plus ion। ঠিক আছে, কোথায় ডোনেট করে? ওয়াটার, পানিতে ডোনেট করে। তো শুধু H প্লাস আয়ন ডোনেট করে এখানে 2 মার্ক দেওয়া যাবে না। তো পানিটা একটা ডেফিনেশনের অংশ, অ্যাকোয়াস। অ্যাকোয়াস মানে পানিতে কিছু ডিজলভ করা থাকলে তাকে এটাকে অ্যাকোয়াস বলে। সো দিস টু টুগেদার ইউ গেট 2 মার্কস। রাইট নেম অফ ইচ অফ দ্য অ্যাসিডস। সবগুলো অ্যাসিডের নাম লিখতে বলছেন। তো প্রথম আমি নাম অলরেডি বলে দিয়েছি না। প্রথমটা কার্বনিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে সালফিউরাস অ্যাসিড, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নাইট্রিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিডের এই যে 3, এটা যদি তুমি কমিয়ে দাও, মানে দুটা অক্সিজেন দিয়ে দাও, তখন এর নাম কি হয়ে যাবে? নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, আমরা এখন রিলেভেন্ট জিনিস এক্সপ্লেইন করবো। এই যে অ্যাসিড গুলো ছিল, এগুলোকে ক্লাসিফাই করতে বলছে যে স্ট্রং অ্যাসিড কোনগুলো,
weak acid কোনগুলো। So understand the word classify, then distinguish করা strong acids and weak acids। তো strong acids কোনগুলো, যেহেতু কয়েকটা আছে আমরা প্লুরাল করে দিচ্ছি। আচ্ছা, কার্বনিক অ্যাসিড অ্যান্ড সালফিউরাস অ্যাসিড উইক অ্যাসিড, আর সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড। আচ্ছা, কেন স্ট্রং অ্যাসিড? কারণ তুমি যদি এই অ্যাসিড গুলাকে পানিতে দাও, যতগুলো অ্যাসিড পানিতে দেবে সবাই ভেঙে যাবে বা আয়োনাইজ হয়ে যাবে, সবাই এইচ প্লাস ডোনেট করবে, এজন্য এগুলোকে বলছে স্ট্রং অ্যাসিড। এখানে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকবে, আর এখানে উল্টা, সবাই আয়োনাইজ হয় না এবং এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কম হয়, এই জন্য এগুলো করসিভও হয় না। উইক অ্যাসিডস আর নট হাইলি করসিভ। ওকে, এক্সপ্লেন ওয়াই। এই যে বলছে যে স্ট্রং অ্যাসিড যে বললে, ওয়াই দ্য অ্যাসিডস ইন সি, মানে উপরের কোশ্চেনে যে অ্যাসিডগুলোর নাম বললাম এগুলো স্ট্রং কেন? আচ্ছা, এগুলো হচ্ছে কমপ্লিটলি আয়োনাইজড হয়, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কমপ্লিটলি। আয়োনাইজড হয় এগুলা কমপ্লিটলি এবং গিভস লার্জ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। আচ্ছা, লার্জের জায়গায় অন্য সিনোনিম ইউজ করতে পারো। এখানে প্রপার্টিস অফ অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিডস হিয়ার, একটু দেখে নাও। অ্যাসিডস এর প্রপার্টিস, এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। অ্যাসিডস এর মধ্যে কি পাচ্ছি আমরা? মোবাইল আয়নস, রাইট? অ্যাসিডের মধ্যে যদি মোবাইল আয়নস থাকে তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে এবং ইলেকট্রোলাইসিসও করা যায়। টেস্ট, অ্যাসিড সাওয়ার টেস্ট হয়। অ্যাসিডের কালার, অ্যাসিড অ্যাকচুয়ালি নিজেই কালারলেস। বেজ যদি দেওয়া হয় অ্যাসিডের মধ্যে তাহলে একটা রিয়াকশন হয়, বেজ মানে মেটাল অক্সাইড অর হাইড্রোক্সাইড আর বেজ, তাহলে একটা রিয়াকশন হয়। রিয়াকশন হয় কি তৈরি হয়? একটা সল্ট হবে এবং ওয়াটার হবে। আমরা এগুলো সব পারবো পরের কোশ্চেনগুলোতে। অ্যাসিডের মধ্যে যদি কোনো মেটাল দেই তাহলে কি হবে? অ্যাসিডের মধ্যে মেটাল দিলে রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে একটা সল্ট তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আচ্ছা, আর অ্যাসিডের মধ্যে যদি আমরা কি কার্বনেট সল্ট দিই, কার্বনেট সল্ট মানে মেটাল কার্বনেট, যেমন সোডিয়াম কার্বনেট, তাহলে আবার রিয়াকশন হবে, এখানে সল্ট হবে, আর কি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর সালফাইড সল্ট, যেমন পটাশিয়াম সালফাইড, এখানে সল্ট ওয়াটার হবে এবং সাথে কি সালফার ডাইঅক্সাইড গ্যাস হবে। করসিভনেস, এগুলো করসিভ, এগুলো হচ্ছে অ্যাসিডের প্রপার্টিস, বেশি সময় নিয়ে আমরা এগুলো এক্সপ্লেন করবো না। আর বেসটা কি? বেস হচ্ছে মেটাল অক্সাইড আর হাইড্রোক্সাইড। আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল, সবগুলোতে একটা মেটাল আছে। লাস্ট ওয়ান, এর মধ্যে অ্যামোনিয়াম আছে। অ্যামোনিয়াম একটা মেটাল না, কিন্তু এটা মেটালের মতো ক্যাটায়ন, মেটালের মতো ক্যাটায়ন, সো ইটস মেনি ওয়ে লাইক মেটাল। তো এগুলো হচ্ছে মেটাল অক্সাইড আর হাইড্রোক্সাইড, দেখো সাথে অক্সিজেন অথবা হাইড্রো ওইস আছে। আর এগুলা বেস। কেন বেস? কারণ এটা মেটাল অক্সাইড হাইড্রোক্সাইড, আর আর এরা অ্যাসিডকে নিউট্রালাইজ করে। যে অ্যাসিড দেখলাম এর আগে, অ্যাসিডকে নিউট্রালাইজ করে, নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয়। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে গ্রুপ 2 মেটাল অক্সাইড বা হাইড্রোক্সাইড, এগুলো একটু উইক বেস, হ্যাঁ। আর গ্রুপ 1 মেটাল অক্সাইড বা হাইড্রোক্সাইড এটা স্ট্রঙ্গার। আবার অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুটা কম্পাউন্ড নিজেই উইক বেস। এগুলো ইনফরমেশন। অ্যালকালিস, এগুলোর মধ্যে দুটো প্রপার্টি থাকা লাগবে, টু বি অ্যান অ্যালকালি। মানে দিস আর অল বেস, বাট টু বি অ্যান অ্যালকালি প্রথমে কি হতে হবে? হাইড্রোক্সাইড থাকা লাগবে। হাইড্রোক্সাইড থাকলেই সবাই কিন্তু অ্যালকালি হয় না। এই যে কয়েকটাতে হাইড্রোক্সাইড দেখছি না, এটা কিন্তু সবাই অ্যালকালি না। কোনটা অ্যালকালি না জানো? কপার হাইড্রোক্সাইড। হ্যাঁ, কপার হাইড্রোক্সাইড, ইয়েস, অ্যালকালি না, বাকিগুলো অ্যালকালি। তাহলে সবগুলোর মধ্যে হাইড্রোক্সাইড আছে, আবার একটা অ্যালকালি না কেন? কারণ অ্যালকালি হতে গেলে শুধু হাইড্রোক্সাইড থাকলেই হয় না, কি থাকতে হয়? কি থাকতে হয়? পানিতে সলিউবল হতে, পানিতে রিজলভ করতে হয়। যেমন অ্যাসিড পানিতে রিজলভ করে এবং এইচ প্লাস আয়ন ছেড়ে দেয়, আর অ্যালকালি পানিতে রিজলভ করে এবং ওইচ আয়ন ছাড়ে। তাহলে অ্যাসিড কি ছাড়ে? এইচ প্লাস আয়ন। অ্যালকালি কি ছাড়ছে? ডোনেট করছে ওইচ আয়ন। তো পানিতে ওইচ আয়ন বেড়ে যাচ্ছে। এই হচ্ছে কথা, অ্যালকালি বেস কন্টেনিং হাইড্রোক্সাইড আয়ন পানিতে সলিউবল। আচ্ছা, অ্যাসিড বেস যখন একসঙ্গে মেশানো হয়, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, মিক্স দেম টুগেদার, তারা রিয়াক্ট করে অ্যাসিডও থাকে না, অ্যালকালিও থাকে না। ওকে,
সো কি তৈরি হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার, এই রিয়াকশনটাকে নিউট্রালাইজেশন রিয়াকশন। আমরা আরেকটা অ্যাসিড আরেকটা অ্যালকালি দিচ্ছি, হিয়ার ইজ সালফিউরিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড অ্যালকালি। কোনটা অ্যাসিড? ফার্স্টেরটা সালফিউরিক অ্যাসিড। কোনটা অ্যালকালি? হোয়াটস ইজ নেম? পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা রিয়াক্ট করে সল্ট হয়ে গেল আর ওয়াটার হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল, দিস টু আর নিউট্রাল। এটাকে এই টাইপের রিয়াকশন গুলোকে নিউট্রালাইজেশন রিয়াকশন বলে। নিউট্রালাইজেশন রিয়াকশনের আয়নিক ইকুয়েশন মানে উপরের রিয়াকশনটা বা নিচের রিয়াকশনটা বা এরকম আরো অনেক রিয়াকশন আছে, যার মেইন রিয়াকশন হচ্ছে এটা। এইচ প্লাস আয়ন আসতেছে অ্যাসিড থেকে, আর ওইচ আয়ন আসতেছে অ্যালকালি থেকে, এবং এই দুটো আয়নের মিলে ওয়াটার তৈরি হচ্ছে, নিউট্রাল হচ্ছে। অ্যাসিড এইচ প্লাস এবং অ্যালকালি টু ওইচ, এবং যখন রিয়াক্ট করে পানি হচ্ছে, সো এটাকে বলে আয়নিক ইকুয়েশন। ওকে, আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি। এখানে বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম অক্সাইড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড আর all ionic compounds. Explain why these substances are base. তো আমরা বেজের ডেফিনিশন কিছুক্ষণ আগে দেখেছি। কি বলছিল বেজ? বেজের ডেফিনিশন বলেছিল যে বেজ হতে হবে মেটাল অক্সাইড অর হাইড্রোক্সাইড। ওকে, আছে ওখানে। আর কি করতে হবে? অ্যাসিডকে খেয়ে ফেলতে হবে, অ্যাসিডকে নিউট্রালাইজ করে ফেলতে হবে। তো দেখি এটা হয় কিনা। সো হিয়ার দিজ আর দ্য কম্পাউন্ডস। এগুলোর মধ্যে কি মেটাল অক্সাইড আছে? এটা ফার্স্ট এটা হচ্ছে মেটাল হাইড্রোক্সাইড মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। পরেরটা বেরিলিয়াম অক্সাইড, তাহলে মেটাল অক্সাইড, এটা মেটাল হাইড্রোক্সাইড। So these are all metal oxides or hydroxide. Look at the answer. These are all metal oxides or hydroxide. আর কি করতে পারে তারা? কি করে? অ্যাসিডকে নিউট্রালাইজ করে। অ্যাসিডকে নিউট্রালাইজ করে যে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে এটা একটা বেজ, এটা কি করছে? অ্যাসিডকে নিউট্রালাইজ করছে। রিমেম্বার বেজ অ্যান্ড অ্যালকালি হচ্ছে সবই বেজ অ্যান্ড অ্যালকালি বোথ আর বেজ, কিন্তু বেজের মধ্যে কেউ কেউ আবার অ্যালকালি, ঠিক আছে, কেউ কেউ আবার অ্যালকালি। তো এটা হচ্ছে অ্যালকালির প্রপার্টিস। অ্যালকালির প্রপার্টিস গুলা আমরা কিছু সিমিলার প্রপার্টিস দেখি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, করসিভনেস, অ্যালকালিও কিন্তু স্ট্রং অ্যালকালি করসিভ, স্ট্রং অ্যাসিড করসিভ, স্ট্রং অ্যালকালিও করসিভ। টেস্টটা ডিফারেন্ট, টেস্টটা হচ্ছে বিটার, সাওয়ার ছিল অ্যাসিডের। কালার, এটাও কালারলেস। আচ্ছা, এখানে রিয়াকশনস গুলো কিছুটা অপোজিট। ও লিটমাস যদি দাও অ্যালকালি, তোমার রেড লিটমাস পেপারকে কি করবে? ব্লু করবে, আর অ্যাসিড এটাকে রেড করেছিল, ঠিক আছে। কয়েকটা রিয়াকশন দেখো, এই রিয়াকশন গুলা যদি অ্যালকালি সালফার ডাইঅক্সাইড গ্যাসের সাথে রিয়াকশন করে, আমরা অ্যাসিড থেকে কিছু গ্যাস তৈরি করেছিলাম। আই হোপ ইউ রিমেম্বার, অ্যাসিড কিছু গ্যাস তৈরি করেছিল। আমরা উপর থেকে একটু ঘুরে আসি। অ্যাসিড প্রডিউসেস সাম গ্যাসেস, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর এখানে কয়েকটা গ্যাস দেখো। অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়েছে, অ্যাসিড থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস হয়েছে। ওকে, অ্যাসিড থেকে হয়েছে। কিন্তু অ্যালকালি আবার করে কি? অ্যালকালি করে এই গ্যাসগুলোকে আবার রিভার্স করে ফেলে। কি করে? কার্বনেট অ্যাসিডের সাথে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়েছে। সালফাইড আয়ন অ্যাসিডের সাথে রিয়াকশন করে সালফার ডাইঅক্সাইড হয়েছে। আবার অ্যালকালি এদেরকে রিভার্স করে। আমরা একটু ডিটেল দেখবো একটু পরে, একটু ইনফরমেটিভলি দেখে নিতে হবে, তারপরে আমরা ডিটেল দেখছি। তো এখানে এগুলা শুধু লেখা আছে, এই যে লুক অ্যাট দিস টু, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই দুটাকে এমফাসাইজ করছি। অ্যালকালি যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করে তাহলে আবার কার্বনেট সল্ট হচ্ছে, আবার অ্যালকালি যদি সালফার ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করে তাহলে সালফাইড সল্ট হচ্ছে, সালফাইড সল্ট। এবারে আমি এটাকে আরো ভালো করে দেখাচ্ছি নিচে। তো আচ্ছা, সল্ট কি জিনিস? সল্ট কি জিনিস একটু পরে আসি, তার আগে আমি এই যে যেটার কথা বলছিলাম, লোক যে প্রপার্টিস গুলো দেখেছি, প্রপার্টিস গুলোতে এটা দেওয়া ছিল যে অ্যাসিড, যে কোনো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যদি এরকম কোনো কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে, কেমন কম্পাউন্ড? মেটাল কার্বনেট, মেটাল কার্বনেটের সাথে রিয়াকশন করে, তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
কথা ক্লিয়ার? আমরা এক্সাম্পল দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়েছে, আবার ক্যালসিয়াম কার্বনেট উইথ অ্যানাদার অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়েছে। ওকে, আবার রিভার্সলি দেখো, রিভার্সলি মানে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার অ্যালকালির সাথে রিয়াকশন করে, তাহলে উই গেট দিস ব্যাক, না আবার কার্বনেট। তাহলে বিষয়টা কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনেট। এবার দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি, কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করেছে, কার্বনেট হয়ে গেছে। এখানে কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়েন কার্বনেট রিয়াক্টস উইথ অ্যাসিড, আর এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনেট ওয়েন দ্য রিয়াকশন উইথ অ্যালকালি। ঠিক আছে? আচ্ছা, এরকম একটা সিমিলার, ভেরি সিমিলার ইস্যু আছে, সেটা হচ্ছে সালফাইড। এটাকে সালফাইড আয়ন বলে। রিমেম্বার, SO3 শুধু অ্যালোন থাকলে এটাকে সালফাইড বলে না, এটাকে বলে সালফার ট্রাইঅক্সাইড, গ্যাস। কিন্তু সালফাইড মানে মেটাল সালফাইড, সাথে মেটাল থাকবে এবং এটা আয়ন, নেগেটিভ আয়ন। হ্যাঁ, তো এটা যখন রিয়াকশন করবে কোনো অ্যাসিডের সাথে, উই গেট সালফার ডাইঅক্সাইড গ্যাস। আবার সালফার ডাইঅক্সাইড গ্যাসের সাথে যদি অ্যালকালি রিয়াকশন করে, তাহলে আমরা উই গেট দ্য সালফাইড ব্যাক। এক্সাম্পল দেখো, এখানে সালফাইড সালফাইড, এটা অ্যাসিডের সাথে রিয়াকশন করছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে। আবার সালফার ডাইঅক্সাইড গ্যাস যখন অ্যালকালি, লুক এট দিস টু অ্যালকালি উইথ, এর সাথে রিয়াকশন করে আমরা আবার সালফাইডকে ফিরে পাচ্ছি। এরকম আরেকটা পেয়ার আছে, এই যে the pairs look very close, এই যে NH3 আর NH4। ঠিক আছে? NH3 যদি অ্যাসিডের সাথে রিয়াকশন করে NH4 হয়ে যায়, অ্যামোনিয়াম বলে এটাকে, অ্যামোনিয়াম। এটাকে বলে অ্যামোনিয়া, আর এটাকে বলে অ্যামোনিয়াম। রিমেম্বার দ্য ডিফারেন্স, সাবটল ডিফারেন্স। অ্যামোনিয়া অ্যাসিডের সাথে রিয়াকশন করছে, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে। অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করছে, অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে। এখন এই যে সল্ট গুলা, এটা যদি আবার অ্যালকালির সাথে রিয়াকশন করে, ওই গ্যাসগুলো আবার রিজেনারেট। তাহলে অ্যাসিডের সাথে রিয়াকশন করলে যা হয়, অ্যালকালির সাথে তার অপোজিট কেস হয়। এই হচ্ছে বিষয়। আর সল্ট নিয়ে একটু কথা বলি। সল্ট, লুক এট দিস, এটা একটা অ্যাসিড। অ্যাসিড যখন রিয়াকশন করে, ইন মোস্ট অফ দ্য রিয়াকশন সল্ট তৈরি হয়, এখানে সোডিয়াম মেটালের সাথে যদি রিয়াকশন করে, তাহলে কি হবে? সোডিয়াম নাইট্রেট। তাহলে সল্টটা কিভাবে তৈরি হয় দেখো, একটা মেটাল এই যে হাইড্রোজেন আছে এটাকে সরিয়ে দেবে, টেক দ্য it takes the place of hydrogen, form sodium nitrate. ওকে, সোডিয়াম নাইট্রেট। এটা যদি এই হাইড্রোজেনকে যদি আমরা অন্য কোনো মেটাল দিয়ে ডিসপ্লেস করে থাকি, যেমন জিঙ্ক দিয়ে, তাহলে জিঙ্ক নাইট্রেট হবে। জিঙ্কের ভ্যালেন্সি 2, ভ্যালেন্সি না জানলে কিন্তু এগুলা ভুল হবে। সিলভার দিয়ে যদি ডিসপ্লেস করি, তাহলে সিলভার নাইট্রেট হবে। এগুলো হচ্ছে সল্ট। সল্ট লেখাটা শিখতে হবে। হ্যাঁ, এরকম অনেকগুলো এক্সারসাইজ এখানে দেওয়া আছে। There are so many exercise students supposed to do them. আমি কয়েকটা এক্সারসাইজ করে দিই না, এখানে একটা করে দেওয়া আছে। এখানে বলা আছে যদি যদি তোমার কাছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এর মধ্যে ক্লোরাইড আছে, আয়ন ক্লোরাইড, তো এই সবগুলো সল্ট গুলাকে আমরা কি বলছি? ক্লোরাইড সল্ট। কি সল্ট বলছি? ক্লোরাইড সল্টস। মোস্ট অফ দ্য ক্লোরাইড সল্টস আর সলিউবল, মোস্ট। সিলভার ক্লোরাইড বা এরকম দুই একটা ক্লোরাইড আছে বাদ। আচ্ছা, পানি সলিউবল মানে পানি দিলে মিশে যায়। এগুলোকে ক্লোরাইড সল্ট করছি। দেখো এগুলো সল্ট গুলো কিভাবে হয়েছে, এইগুলা কোনোটাতেই ওই হাইড্রোজেনটা নাই। হাইড্রোজেনের জায়গায় কি চলে আসছে? মেটাল চলে আসছে। তো আমরা এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে এরকম কিছু ট্রাই করি, সালফিউরিক অ্যাসিড দিয়ে। তো এই ট্রাই করার জন্য একটা টেকনিক নেই, টাইম বাঁচানোর জন্য। দেখো আমি এটা কপি করলাম, এটা কোথায় দেবো? সোডিয়ামের পাশে। এই যে হয়ে গেল। কি হয়ে গেল? সোডিয়াম সালফেট সল্ট। এখানে সিলভার সালফেট হইল। 2 কেন দিচ্ছি? কারণ এই সালফেটের ভ্যালেন্সি 2, এখানে দেখছো 2 দেওয়া আছে, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, আর এই 2 এর জন্য এখানে আসছে। এইবার একটা কেস দেখো, এই 2টা কেটে দেবো, কারণ ম্যাগনেসিয়ামেরও ভ্যালেন্সি 2,
ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, আবার সালফেটের ভ্যালেন্সি 2, 2 2 ইকুয়াল। এই জন্য আমরা এখানে ভ্যালেন্সি লিখি। এখানে আরেকটা কেস দেখো কি লিখি। ওকে, সালফেটের ভ্যালেন্সি 2 2 গেছে ওখানে, কিন্তু আবার অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 2 না, কত? ইউ নো হোয়াট ইজ দ্যাট? অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি, অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত? 3, গ্রুপ 3 এলিমেন্ট, গ্রুপ 3 এলিমেন্ট। এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কারণ অলরেডি 4 ইজ দেয়ার। আচ্ছা, জিঙ্কের ভ্যালেন্সি 2, তাহলে আমরা কি করব? জিঙ্ক সালফেট, এই 2 দেবো না, কারণ 2 2 ইকুয়াল। অ্যামোনিয়ামের ভ্যালেন্সি 1, অ্যামোনিয়ামের ভ্যালেন্সি গ্রুপ অফ নাইট্রোজেন, অ্যামোনিয়াম ভ্যালেন্সি 1। এখানে 2টা দিলে ব্র্যাকেট দিতে হবে, নাহলে 42 হয়ে যাচ্ছে। 42 এই যে হয়ে গেল কি? তো এভাবে তোমরা সব সলভ গুলো লিখতে পারবে আশা করি, নাকি? আরেকটা দেখাবো, আরেকটা দেখাই। নাইট্রেট, নাইট্রেটের ভ্যালেন্সি কিন্তু 1, রাইট? এই যে হয়ে গেল সোডিয়াম নাইট্রেট, দিস ইজ নাও সিলভার নাইট্রেট, ভ্যালেন্সি 1 1 দুটারই। এইবার এইসা কি হবে? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, নাইট্রেটের ভ্যালেন্সি 1, এই 2টা এখানে দিতে হবে, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি দিতে হবে। আরে এভাবে লিখে ফেলছি। এগুলো সলভ লেখা প্র্যাকটিস করতে হবে, মনোযোগ দিয়ে করলে একবারই শেষ হয়ে যাবে। যারা হাফ হার্টেডলি পড়ে, তারা পড়ার পরেও এগুলো পারে না। এখানে অনেক ইস্যু আছে অনেক ইস্যু আছে, ক্লাসে আমরা এগুলো পড়াই, তারপরেও দেখাচ্ছি কিছু, হ্যাঁ। When this is an acid react with a base, alkali is a base, alkali বলো base বলো একই কথা, রিয়াক্ট করে একটা কি তৈরি হবে? সল্ট তৈরি হবে। সল্ট তৈরি করার জন্য কি লাগবে? পটাশিয়াম লাগবে। আমি এটা লিখছি রাইট হিয়ার, হিয়ার রাইট সাইড। খেয়াল করো, এই যে যেটা আমি সিলেক্ট করি নাই, কি কি বাকি আছে? পটাশিয়াম আর সালফেট, এই দুটো কেটে দিলাম, এই যে সল্ট হয়ে গেল। আচ্ছা, কি কেটে দিয়েছি? হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, ওএইচ। তাহলে এই দুটো মিলে কি হবে? দিস টু টুগেদার ফর্মস ওয়াটার। তো এটা সল্ট ওয়াটার তৈরি হবে। গট ইট? একটু ব্যালেন্সিং এর ইস্যু আছে, কারণ এখানে পটাশিয়াম লাগছে 2টা, বিকজ অফ ভ্যালেন্সি অফ সালফেট। তো এই 2 আমাকে এখানে অবশ্যই দিতে হবে। ক্লিয়ার? 2 দিতে হবে। এখন দেখো তো আর কিছু ব্যালেন্স করতে হবে কিনা। হবে, কারণ এখানে হাইড্রোজেন আছে 2, এখানে হাইড্রোজেন আছে 2, বিকজ মাল্টিপ্লাই উইথ 2, হাইড্রোজেন আছে 4। রাইট সাইডে আমরা হাইড্রোজেন মাত্র 2টা দেখছি, এখানে একটা 2 দিয়ে ব্যালেন্স করতে হবে। গট ইট? এখানে আমরা আবার সল্ট তৈরি করব। এবার সল্ট তৈরি করতে গেলে মেটাল লাগবে। আমি মেটালটা আগে লিখি। ফার্স্ট আই রাইট হিয়ার দ্য মেটাল, মেটাল। আসো, আমরা ক্যালসিয়াম লিখে ফেলেছি। মেটাল লিখতে গিয়ে ক্যালসিয়াম মেটাল লাগবে, সল্ট লিখতে গেলে মেটাল লাগবে। আর কি লাগবে? এই অ্যাসিডের, লুক এট দিস, অ্যাসিডের এইচটাকে সরাই দিতে হবে। এই কারণ এইচ এর জায়গায় ক্যালসিয়াম চলে এসেছে, ইটস কল সল্ট। কিন্তু এর ভ্যালেন্সি আছে, এর ভ্যালেন্সি 2, কারণ এটা গ্রুপ 2 এর এলিমেন্ট। আর এর ভ্যালেন্সি কত? নাইট্রেটের ভ্যালেন্সি 1। সো হিয়ার আই রাইট 2, ক্যালসিয়াম নাইট্রেট। ঠিক আছে, ক্যালসিয়াম নাইট্রেট লিখলাম। তো দেখো, ক্যালসিয়াম আর নাইট্রেট গন টু মেক ক্যালসিয়াম নাইট্রেট। আর এদিকে হাইড্রোজেন আছে, এদিকে কার্বনেট আছে। এই কার্বনেট যখন রিয়াক্ট করে, আমরা এর আগে পেয়েছি, কার্বনেট যখন রিয়াক্ট করে তখন কি হয়? সি হিয়ার, ওয়েন কার্বনেট রিয়াক্টস, এখানে দেখছো, when carbonate reacts with an acid it gives carbon dioxide gas, এবং রিভার্স হয় অ্যালকালির সাথে রিয়াকশন। কিন্তু এটা রিভার্স না, এবার তো আর অ্যালকালি এর সাথে রিয়াকশন করছে না, অ্যাসিডের সাথে রিয়াকশন করছিল, রাইট? তো কি হবে এবার? কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হবে। আর কি বাকি থাকলো? এখানে কার্বনেট কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, অক্সিজেন বাকি আছে, এখানে হাইড্রোজেন বাকি আছে। সো দিস টু টুগেদার উইল মেক ওয়াটার। এটা কমন সেন্সটা অ্যাপ্লাই করলে, আর ফর্মুলাটা যদি লেখা জানো, ফর্মুলা লেখা না শিখলে কিন্তু কিচ্ছু হবে না। ফর্মুলা ভ্যালেন্সি, ওকে,
ভেরি সিম্পল, আমরা খুব ইজি টেকনিক দিয়েছি, যাদের কোনো শেখার ইচ্ছা নেই তারা ছাড়া সবাই শিখেছে। এখানে ব্যালেন্সিং এর ইস্যু আছে, নাইট্রেট দুইটা, এখানে নাইট্রেট দুইটা হওয়া লাগবে না, যে একটা হয়ে আছে, সামনে টু দিলাম, ক্লিয়ার, আমি চেক করে দেখতে পারো ব্যালেন্স হয়ে গেছে। এখানে সল্ট লিখবো, সল্ট লিখতে গেলে বরাবরই মেটাল লিখতে হয় আগে, মেটাল লিখলাম, আর অ্যাসিডের হাইড্রোজেন বাদ দিয়ে যেটা থাকে সেটা লিখতে হয়, লিখলাম, সলভ হয়ে গেল। লুক, লিথিয়াম গন উইথ ক্লোরাইড, হাইড্রোজেন আর অক্সিজেন বাকি থাকছে, এই বাকি মিলে কি হবে, বাকি মিলে কি হবে water। এখানে ব্যালেন্সিং এর একটা ইস্যু আছে, ইস্যুটা কি, লিথিয়াম এখানে দুইটা, এখানে লিথিয়াম কয়টা আছে, হ্যাঁ, টু দিতে হবে, লিথিয়াম দুইটা, কিন্তু ক্লোরাইড হয়ে গেল আবার দুইটা, ক্লোরাইড এখানে টু বানাতে হবে, ব্যালেন্সড, সুন্দর জিনিস। এখানে আমরা সল্ট লিখবো, সল্ট লিখতে গেলে কি লাগে, আগে মেটাল লিখতে হয়, ওই যে মেটাল, তারপরে কি লিখতে হয়, এই যে এই যা এখান থেকে নিয়ে আসছে এটা, এই হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেন কেন চলে যাবে, হাইড্রোজেন মেটাল, সোডিয়াম মেটাল হাইড্রোজেনকে সাবস্টিটিউট করেছে, দ্যাটস অল। ওকে, সোডিয়াম অ্যান্ড ফসফেট বন্ড কি থাকছে, হাইড্রোজেন অক্সিজেন, কি তৈরি হবে, ওয়াটার, ওয়াটার ছাড়া আর কি হবে, হাইড্রোজেন অক্সিজেন যেহেতু আছে, রাইট। ব্যালেন্সিং এর ইস্যু আছে, সোডিয়াম তিনটা, এখানে সোডিয়াম তিনটা দিতে হবে, থ্রি সোডিয়াম দিলাম, ওকে। আরো ইস্যু আছে হাইড্রোজেনের, এখানে থ্রি হাইড্রোজেন, কিভাবে থ্রি হাইড্রোজেন মাল্টিপ্লাই করছি, এখানেও থ্রি হাইড্রোজেন, সিক্স হাইড্রোজেন, তো সিক্স হাইড্রোজেনের জন্য আমাকে এখানে থ্রি দিয়ে মাল্টিপ্লাই, গট ইট। আচ্ছা, এইবার দেখো কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট করছে, এখানে কি ছিল, কার্বনেট রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট করলে আবার কার্বনেট, কি কার্বনেট, মেটাল কার্বনেট, মেটালটা হচ্ছে এখানে পটাশিয়াম আর কার্বনেটটা হচ্ছে কার্বন, এই যে। কিন্তু কার্বনেটের ভ্যালেন্সি আছে টু, এই টু দিতে হবে এখানে, গান মেটাল কার্বনেট, তাহলে দেখো এটা দিয়ে মেটাল পটাশিয়াম দুইটা, এখানে পটাশিয়াম দুইটা মারতে হবে, পটাশিয়াম আর কার্বনেট চলে গেল, হাইড্রোজেন অক্সিজেন বাকি আছে না, কি হবে, খুবই সিম্পল, খুবই সিম্পল, কেউ কেউ ভ্যালেন্স যে শেখে না তারা এখানে প্যানিক হয়ে যায়, কোনোভাবেই ইমপ্রুভ করতে পারে না, ফাঁকি দিলে অনেক বিপদ। আচ্ছা, এখানে তুমি বলতে পারো এখানে তো কার্বনেট রিয়াক্ট করছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, নো, এটা কার্বনেট, এটা অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, কার্বনেট বলতে আমরা মেটাল কার্বনেট, রাইট, মেটাল কার্বনেট, এটা কিন্তু মেটাল কার্বনেট না, তাহলে হোয়াট ইজ দিস, কার্বনিক অ্যাসিড, তাহলে এটা অ্যাসিড, লুক আই রাইট হিয়ার, কপি পেস্ট দিলাম, অ্যাসিড। এই অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করতে হবে আমাকে মেটাল দিয়ে, এখানে মেটালটা আছে লিথিয়াম, লিথিয়াম টু থাকছেই, কারণ কার্বনেটের ভ্যালেন্সি টু আর লিথিয়াম ইজ ওয়ান, তাহলে আর কি বাকি থাকলো, হাইড্রোজেন আর অক্সিজেন, দিস টু উইল মেক ওয়াটার, দিস টু উইল গিভ ইউ ওয়াটার, রাইট। আচ্ছা, এখানে এখানে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম আছে, খেয়াল করতে হবে, অ্যামোনিয়াম আছে, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, উপর থেকে ঘুরে আসি, রাইট সাইডে তোমরা অ্যামোনিয়াম দেখছো, এই যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফাইড, অ্যামোনিয়াম এনিথিং, এ যখন অ্যালকালির সাথে রিয়াকশন করে তখন অ্যামোনিয়া গ্যাসটাকে তৈরি করে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, দিস ইজ দ্য রিয়াকশন আমরা ওখানে পেয়েছি, ব্যাক দেয়ার হিয়ার ইজ, তাহলে অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া হয়ে যাবে, আর একটা সল্ট হবে, সল্ট লিখতে কি লিখতে গেলে পটাশিয়াম লিখতে হয়, সল্ট মেটাল দিয়ে শুরু হয়, মেটাল গেল, ঠিক আছে, মেটাল গেল, আর কি লাগবে, নাইট্রেট লাগবে, নাইট্রেট লাগবে, মেটাল নাইট্রেট, তাহলে পটাশিয়াম নাইট্রেট ইজ আ সল্ট, ভ্যালেন্সি ওয়ান, ভ্যালেন্সি ওয়ান, গট। আর বাকি থাকলো হাইড্রোজেন অক্সিজেন বাকি আছে কিন্তু, এটা দুটো মিলে কি হবে, ওয়াটার, ব্যালেন্সিং এর ইস্যু আছে, নাই, দিস আর অল ব্যালেন্স, লুকস ব্যালেন্স, ওকে। এখন আরো একটা রিয়াকশন, সালফার ডাইঅক্সাইড, আমরা এই গ্যাস নিয়ে একটা কাজ দেখিয়েছিলাম, এই যে দেখো সালফার ডাইঅক্সাইড রাইট সাইডে, সালফার ডাইঅক্সাইড যদি অ্যালকালির সাথে রিয়াকশন করে তাহলে সালফাইড হয়ে যায়, রাইট, কি হয়ে যায়, সালফাইড হয়ে যায়, তাহলে আমরা এখানে
সালফাইড তৈরি করো, পটাশিয়াম সালফাইড। পটাশিয়াম লাগবে কারণ সালফাইড মানে মেটাল সালফাইড। পটাশিয়াম এখানে দুটো দিয়েছি, ওইদিকে দুটো দিতে হবে, আর হাইড্রোজেন অক্সিজেন বাকি থাকলো ওটা ওয়াটার হবে। ইকুয়েশনটা ঠিক সুন্দর মতো লিখে ফেলি। এগারো, এখানে ম্যাগনেসিয়াম অ্যান্ড একটা অ্যাসিড আর এটা বেস, কি হবে? সল্ট ওয়াটার হয়ে যাবে। সল্ট ওয়াটার হয়ে যাবে। সল্ট মানে কি? এই হাইড্রোজেনকে সরাবো, কি দিয়ে সরাবো? ম্যাগনেসিয়াম দিয়ে। সল্ট হয়ে গেল, কিন্তু এখানে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সিটা হচ্ছে 2, 2 দিতে হবে, নাইট্রেটের ভ্যালেন্সি 1। আর একটা ইস্যু আছে, ওয়াটার হবে, ওয়াটার হবে এভাবে। কিছু কোর্স কিছু সলভ করার পর বাকিগুলো যে আছে মেনি সব সিমিলার হয়ে যায়। হ্যাঁ, অল সিমিলার। এখানে ব্যালেন্সিং এর ইস্যু আছে, নাইট্রেট দুইটা, এখানে দুইটা দিতে হবে, আর বাকিগুলো ব্যালেন্সড হয়ে আছে। তো এই যে আমরা কয়েকটা কোশ্চেন করেছি, এখানে কয়েকটা ইকুয়েশন সলভ করেছি। এখানে যে ইকুয়েশন গুলো সলভ করলাম, এখানে যা ছিল এই পাশে সব একই জিনিস আছে, বারবার আছে। তাহলে ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্সটা হচ্ছে এখানে হয়তো সালফিউরিক অ্যাসিড আছে, অন্য একটা জায়গায় নাইট্রিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এখানে হয়তো অ্যালকালি পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, নিচে আরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এরকম। এখানে হয়তো পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, নিচে গিয়ে লিথিয়াম হাইড্রোক্সাইড পেতে পারো, এরকম করে। তার মানে এই কয়েকটা বুঝে শুনে করতে পারলে বাকি সবগুলা একে, প্রত্যেকটাই পারবে। কিন্তু হাফ হার্টেডলি করলে 100টা করার পরে আর পরেরটা পাবো। যদি অ্যাটেনশন ডিসঅর্ডার থাকে, অ্যাটেনশন ডিসঅর্ডার ডিজিজ, অনেকেরই এটা আছে এখন, বেশি মোবাইল ফোন ইউজ করার কারণে, তো তাদের অনেকবার প্র্যাকটিস। অ্যাসিড বেজ ইন্ডিকেটর, ইন্ডিকেটর মানে ইন্ডিকেট করে অ্যাসিড না বেজ। এখানে আমরা একটা ইন্ডিকেটর দেখছি ডায়াগ্রামে, ছবিতে। সেটা হচ্ছে ব্লু লিটমাস পেপার অ্যাসিডে গিয়ে রেড হয়ে গেছে, আর এদিকে রেড লিটমাস পেপার বেজে গিয়ে অ্যালকালিতে গিয়ে কি হয়েছে? ব্লু হয়ে গেছে। তাহলে ইন্ডিকেটর অ্যাসিডে একটা কালার দেয়, অ্যালকালিতে একটা কালার দেয়। এখানে আমরা লিটমাস দেখি, এই যে লিটমাস, লিটমাস অ্যাসিডে কি কালার দিয়েছে? রেড, আর অ্যালকালিতে দিয়েছে ব্লু, রাইট? আমরা ডায়াগ্রামে দেখেছি। আচ্ছা, আমরা যদি মিথাইল অরেঞ্জ দিই তাহলে কি হবে? মিথাইল অরেঞ্জ নিজে কিন্তু অরেঞ্জ, নিউট্রাল বা পানিতে দিলে অরেঞ্জই থাকে, নিজে অরেঞ্জ। কিন্তু অ্যাসিডে দিলে রেড হবে, লাইক লিটমাস। অ্যালকালিতে দিলে ইয়েলো হবে, আনলাইক লিটমাস। ফেনপথলিন আরেকটা ইন্ডিকেটর। এই তিনটা ইন্ডিকেটরে মূলত আমাদের ইউজ হয়, আরো ইন্ডিকেটর আছে, মেনি ইন্ডিকেটর। ফেনপথলিন ইন্ডিকেটর, এটা নিজে কালারলেস, পানিতেও কালারলেস, অ্যাসিডেও কালারলেস, কিন্তু অ্যালকালিতে পিঙ্ক দেয়। তাহলে এর একটাই কালার পাওয়া যাচ্ছে, পিঙ্ক, আর বাকি কালারলেস। এই লিটমাস পেপার গুলোর মধ্যে সব থেকে কম ইউজফুল হচ্ছে নিচেরটা, কারণ সে অ্যাসিড এবং পানি এর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবে না, অ্যালকালিকে আইডেন্টিফাই করতে পারবে। আর মিথাইল অরেঞ্জ গুড, অ্যাসিডে একটা কালার, অ্যালকালিতে একটা কালার, নিউট্রালে আর একটা কালার, ভেরি গুড। কিন্তু এই সব ইন্ডিকেটরের একটা লিমিটেশন আছে। লিমিটেশন কি? তার স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড যাই হোক, একই কালার তুমি। যেমন এটা রেড রেড দিচ্ছে, স্ট্রং অ্যাসিডও রেড, উইক অ্যাসিডও রেড। দিস আর দ্য উইকনেস অফ দ্য ইন্ডিকেটর, ঠিক আছে? তবে তুমি যদি ইউনিভার্সাল ইন্ডিকেটর ইউজ করো, যেটা অনেকগুলো ইন্ডিকেটর মিক্স করে তৈরি করা হয়, সেখানে উইক অ্যাসিডে স্ট্রং অ্যাসিডে আলাদা আলাদা কালার দেবে। ওকে, এখন আমরা একটা কোশ্চেন দেখছি, এই যে যতটুকু পড়লাম তার উপর। 3 bottles were in chemistry lab, একটাতে ইথিল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই ফর্মুলা দেখে এতক্ষণ পর যদি কেউ এটাকে অ্যাসিড আইডেন্টিফাই করতে না পারে, সে খুবই ডিসকোয়ালিফাইড, সে আবার পড়তে নিচে পড়তে হবে। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকালিন অ্যান্ড ওয়াটার, নিউট্রাল বলছে, বাট এট দ্য লেভেল নাই, লেভেলস নাই। এখন তোমাকে কি করতে হবে? ডিসক্রাইব করতে হবে কোনটা অ্যাসিড, কোনটা অ্যালকালি, কোনটা পানি। কি করব? লিটমাস পেপার দিয়ে দাও, লিটমাস পেপার দিয়ে টেস্ট। লিটমাস পেপার দিয়ে টেস্ট করতে গেলে আমরা কি করতে হবে? এক্সপেরিমেন্ট, স্ট্রিপ অফ পার্পল লিটমাস পেপার। লিটমাস পেপার কিন্তু পার্পল হয়। পার্পল লিটমাস পেপার কিসে দিলাম? অ্যাসিডও দিলাম, অ্যালকালি দিলাম সেপারেটলি।
অবজারভেশনস কি হবে? দ্য সলিউশন যেটা রেড হয়ে যাবে সেটা অবশ্যই অ্যাসিড, আর যেটা ব্লু হবে সেটা অবশ্যই অ্যালকালি, আর যেটা কি অ্যাসিড বেস কালার কোনো চেঞ্জ হবে না, পার্পলই থাকবে, সেটা কি? সেটা হচ্ছে নিউট্রাল। এভাবেই লিখতে হবে। এক্সপেরিমেন্ট মানে তুমি কি করবে, what are you gonna do there, এটা লিখতে হবে। এটা বলে এক্সপেরিমেন্ট। আর রেজাল্ট বা অবজারভেশন হচ্ছে কোনটাতে কি কালার। মিথাইল অরেঞ্জ দিয়ে আমরা টেস্ট করে দেখি। মিথাইল অরেঞ্জ তিনটাতে দিয়ে দেবো, তবে মেইন কন্টেইনারে না নিয়ে টেস্ট টিউবে নিয়ে অল্প অল্প করে স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলের মধ্যে ইন্ডিকেটর দেওয়া ভালো, কারণ সবগুলো তো নষ্ট হয়ে যাবে। এক্সপেরিমেন্ট কি? ফিউ ড্রপস অফ মিথাইল অরেঞ্জ ড্রপ ইন স্যাম্পল সেপারেটলি ইন ডিফারেন্ট টেস্ট টিউবে নিয়ে করা ভালো। অবজারভেশনস কি হবে? একটাতে রেড হবে, যেটাতে রেড হবে সেটাই অ্যাসিড, তাই না? আর যেটাতে অরেঞ্জ থাকবে সেটা কি? নিউট্রাল, ওয়াটার। আর যেটাতে ইয়েলো হয়ে যাবে সেটা অ্যালকালি, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো দিস ইজ আ কোশ্চেন, খুব সুন্দর একটা সহজ কোশ্চেন, কিন্তু এক্সামে আসার পর পারবে কিনা এটা হচ্ছে কথা। খুবই ইজি, ভেরি সিম্পল যদি ভিজুয়ালাইজ করতে পারো। এখন আমরা পরের টপিকে চলে যাই, পিএইচ স্কেল। পিএইচ মানে কি? পিএইচ আসলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এবং হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশনের একটা ভ্যালু, মেজারমেন্ট, ভ্যালু বা মেজারমেন্ট। এর একটা ফর্মুলা আছে, যেমন পিএইচ ইকুয়ালস -log10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস। এই ফর্মুলাতে যদি তুমি H প্লাস আয়নের অনেক ভ্যালু পুট করো, যেমন 0.1, 0.001, 0.01, ভেরিয়াস ভ্যালু, তাহলে তুমি পিএইচ এর ভ্যালু পাবে। ইন্টারেস্টিংলি, কনসেন্ট্রেশনের ভ্যালু যত বাড়বে পিএইচ এর ভ্যালু তত কমবে। তাহলে H প্লাস আয়নের কনসেন্ট্রেশনের ভ্যালু বাড়া মানে কি? মানে স্ট্রং অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিডের পিএইচ কেমন হয়? কম হয়, কম হয়। তো আমরা এখানে কিছু রেজাল্ট দেখছি, দেখো এই যে দেখো, স্ট্রেংথ অফ অ্যাসিড বলছি এদিকে। পিএইচ 7 যদি হয় এটাকে আমরা বলি নিউট্রাল। পিএইচ 7 মানে নিউট্রাল, H প্লাস অ্যান্ড OH আয়ন ইকুয়াল, নিউট্রাল। এটা খুবই উইক অ্যাসিড, এটা খুবই স্ট্রং অ্যাসিড। পিএইচ এর ভ্যালু যত কমবে তত স্ট্রং অ্যাসিড। কিন্তু অ্যালকালির জন্য উল্টা। কি উল্টা? পিএইচ এর ভ্যালু যত বাড়বে স্ট্রেংথ অফ অ্যালকালি তত বাড়বে। ঠিক আছে, সিম্পল জিনিস। মাঝখানে হচ্ছে নিউট্রাল, এখান থেকে এদিকে বা এদিকে যত দূরে যাবে তত স্ট্রেংথ বাড়বে, যত দূরে যাবে উপরে বা নিচে, when you the more you get away from pH value, okay, the stronger acid and alkali are. তাহলে এখানে আমরা সামারি পাচ্ছি, নিউট্রাল হলে পিএইচ 7, অ্যাসিড হলে পিএইচ 7 এর কম, অ্যালকালি হলে পিএইচ 7 এর বেশি, আর স্ট্রেংথ যত দূরে তত। আচ্ছা, ইউনিভার্সাল ইন্ডিকেটর নিয়ে আমরা কথা বলেছি। এগুলো কয়েকটা ইন্ডিকেটর একসঙ্গে মিক্স করলে ইউনিভার্সাল ইন্ডিকেটর হয়, অনেকগুলা কালার দেয়। ইন্টারেস্টিংলি দেখো, এটা পিএইচ, এগুলা যা পিএইচ, পিএইচ এখানে 0 থেকে 14 পর্যন্ত দেওয়া আছে, 0 নিচেও হয়, 14 এর উপরেও হয়। আমরা যে অ্যাসিডগুলো ইউজ করি আমাদের ল্যাবে, সেগুলোতে 1 থেকে 14 পর্যন্ত ইউজুয়ালি হয়। আচ্ছা, আমরা অলরেডি পেয়েছি যে 7 হচ্ছে নিউট্রাল, আর এদিকে যত বাড়বে, এদিকে যত কমবে তত স্ট্রং অ্যাসিড, এদিকে যত যাব তত স্ট্রং অ্যালকালি। ইউনিভার্সাল ইন্ডিকেটর দিলে কি হবে? ইউনিভার্সাল ইন্ডিকেটর পিএইচ 7 এ দিলে গ্রিন হবে। পিএইচ যদি 7 এর উপরে মানে জাস্ট অ্যালকালাইন, তখন এটা ব্লু হয়। স্ট্রেংথ বাড়ে যদি অ্যালকালির স্ট্রেংথ 9, 10 হয় তখন ইন্ডিকেট হয়। আর যখন 11, 12, 13 হয় তখন পার্পল বা ভায়োলেট কালার। আর যদি খুব উইক অ্যাসিড হয় তার মধ্যে ইউনিভার্সাল ইন্ডিকেটর দাও, ইয়েলো হবে। আর যদি পিএইচ 4, 5 হয় অরেঞ্জ হবে। আর পিএইচ যদি খুবই কম হয় স্ট্রং অ্যাসিড, তাহলে রেড হবে। এখানে ওয়ার্ডগুলো দেখো, আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিডে, একটা হচ্ছে উইক অ্যাসিডে, এটা ভেরি উইক অ্যাসিডে। অ্যান্ড জি ফর গ্রিন, নিউট্রাল।
B for blue, I for indicator, indigo, that's for blue is for very weak alkali and stronger alkali, and V, it's a word, Roy's beep, according to strength. মাঝখানে গ্রিন, স্ট্রং হলে এদিকে রেড আর ওদিকে ভায়োলেট, ঠিক আছে? তো এটা বেশি ইউজফুল, ইউনিভার্সাল ইন্ডিকেটর বেশি ইউজফুল, দুটোটা ইটারেশনে ইউজ করা যায় না। আচ্ছা, এখানে বলেছে কোশ্চেন and describe an experiment to prove that lemon contains weak acid. লেমনের মধ্যে উইক অ্যাসিড থাকে, এটা একটা প্রুফ করব। সো লেমন একটা টেস্ট টিউবে নেব, লেমন লিকুইড জুস নিয়ে ওর মধ্যে আমরা দেবো ফিউ ড্রপস অফ ইউনিভার্সাল ওই সিঙ্গেল ইন্ডিকেটর গুলা, লিটমাস, মিথাল অরেঞ্জ দেওয়া যাবে না, কারণ শুধু রেড হবে, স্ট্রং এ রেড হবে, উইক রেড হবে। ইউনিভার্সাল ইন্ডিকেটর কয়েক ড্রপ দেবো, কি হবে? ইয়েলো বা অরেঞ্জ কালার, ইয়েলো অরেঞ্জের মাঝামাঝি কালার একটা হলেই হবে, উইক মানে এটা। আরেকটা কোশ্চেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড ডিস্টিংগুইশ করতে বলছে। একটা টেস্ট টিউবে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আর একটা টেস্ট টিউবে কি আছে? কার্বনিক অ্যাসিড, উইক অ্যাসিড। আমরা এখানে কয়েক ড্রপ ইউনিভার্সাল ইন্ডিকেটর দেবো, এখানে কয়েক ড্রপ, দুটোই কিন্তু অ্যাসিড, কিন্তু একটা স্ট্রং, হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং, এটাতে রেড হয়ে যাবে, আর এটাতে কি হবে? অরেঞ্জ ইয়েলো হবে। Few drops of universal indicator, carbonic acid gives orange yellow color and hydrochloric acid gives what? Red color. Color দেখে বুঝবো কোনটা strong, কোনটা weak. Another question, distinguish between hydrochloric acid and sodium hydroxide using methyl orange. তাহলে কি করব? দুটো টেস্ট টিউবে দুটো নিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড and sodium hydroxide নেব, নিয়ে মিথাইল অরেঞ্জ দিব। মিথাইল অরেঞ্জ হাইড্রোক্লোরিক অ্যাসিডে রেড কালার দেবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডে কি দেবে? yellow color দেবে। add few drops of methyl orange in both the solution, তাহলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড gives yellow and methyl orange hydrochloric acid gives red. এখন কেউ যদি লেখে যে one will give yellow, the other will give red, তখন তো মার্কস কমে যাবে, কারণ which one স্পেসিফাই করতে হবে, সব সময় আনসারকে স্পেসিফাই করতে হবে। Another question on the basic concept of acid base. What is called an acid? এটা আমরা অলরেডি পেয়েছি, অ্যাসিড একটা কম্পাউন্ড যেটা H+ আয়ন ডোনেট করে পানি, ঠিক আছে? Describe a chemical test to identify with a litmus that I am an acid. কোন একটা কম্পাউন্ড অ্যাসিড আইডেন্টিফাই করো, আমরা ইন্ডিকেটর, লিটমাস ইন্ডিকেটর দিয়ে দেবো, ঠিক আছে? পার্পল দিতে পারি অথবা কি দিতে পারি? ব্লু লিটমাস দিতে পারি, ব্লু পার্পল কাছাকাছি কালার দুটো লিটমাসে পাওয়া যায়। লিটমাস দিয়ে দেবো, স্যাম্পলের মধ্যে রেড হয়ে যাবে, রেড হওয়া মানে দ্যাট ইজ অ্যান অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ইজ ডেঞ্জারাস, কারণ করোসিভ, কিন্তু ফ্রুটস কন্টেইন অ্যাসিড, যেটা আমরা নিজে খাই। গিভ এ রিজন ফর দিস। এখানে সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, আর ফ্রুটস কন্টেইন উইক অ্যাসিড। অ্যান্সার শেষ। অথবা কনসেন্ট্রেশন দিয়েও লিখতে পারো, একটাতে H+ আয়ন অনেক বেশি, আর একটাতে H+ আয়ন অনেক কম। নেক্সট কোশ্চেনে যাই। Describe test using universal indicator to distinguish sulfuric acid and acid in fruits. তাহলে আবার ইউনিভার্সাল ইন্ডিকেটর অ্যাড করবো, দুটো টেস্ট টিউবে, একটা টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিড নেব, আর একটাতে ফ্রুটস নেব, নিয়ে কি করবো? দুটাতেই ইউনিভার্সাল ইন্ডিকেটর অ্যাড করবো, ঠিক আছে? একটাতে কি কালার হবে? সালফিউরিক অ্যাসিডে রেড হয়ে যাবে, আর ফ্রুটসে ইয়েলো অরেঞ্জ হয়ে যাবে। একই রকম কোশ্চেন আসতেছে। আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন, ডিফারেন্ট টাইপ। Use your concept about the properties of acid and alkali and use the following chemicals to write chemical equations for the preparation of each of the following gases.
মানে কোশ্চেনটা খেয়াল করো, অ্যাসিড বেজের যে রিয়াকশনের কনসেপ্ট সেটা আমরা পড়েছি যে কার সাথে রিয়াকশন করে কি গ্যাস তৈরি করে। অ্যাসিড থেকেই আমরা গ্যাস বেশি পাই, অ্যালকালি থেকে মাত্র একটা গ্যাস পাই, অ্যামোনিয়া গ্যাস। এখন প্রিপারেশন অফ হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে কি লাগবে? একটা অ্যাসিড লাগবে, আর কি লাগবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস, এই দুটোই গ্যাস। আর একটা গ্যাস আছে সালফার ডাইঅক্সাইড গ্যাস। তিনটা গ্যাস তৈরি হয় অ্যাসিড থেকে। এখানে অ্যাসিড আছে, আছে উইচ ওয়ান? দিস ওয়ান। সো এই অ্যাসিড নিলাম, এখানে অ্যাসিড নিলাম। এখন এই অ্যাসিড কার সাথে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস দেবে? মেটালের সাথে। সো মেটাল দিয়েছি, ইকুয়েশন লিখেছি উইথ কারেক্ট ফর্মুলা অ্যান্ড ব্যালেন্সিং। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো কার্বনেট লাগবে, কার্বনেট, এতে কার্বনেট আছে, কার্বনেট অ্যান্ড অ্যাসিড, দিস টু রিয়াক্টস, দিস টু রিয়াক্টস, সল্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ইকুয়েশন লিখতে বলছে। অ্যামোনিয়াম গ্যাস তৈরি করতে বলছে। অ্যামোনিয়াম গ্যাস তৈরি করতে গেলে অ্যামোনিয়াম আয়ন লাগবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে গেলে অ্যামোনিয়াম আয়ন লাগবে। এবার এই গ্যাসটা কিন্তু অ্যালকালাইন গ্যাস, এই গ্যাসটা তৈরি করতে গিয়ে তোমার অ্যাসিড চলবে না, অ্যালকালি লাগবে, দিস টু। এটাকে অনেকগুলা প্র্যাকটিস হয়ে গেছে, অনেকগুলা হয়েছে যে ইকুয়েশন গুলাতে, তার আগে থিওরিতে, যে অ্যালকালি রিয়াক্ট উইথ অ্যামোনিয়াম টু গিভ অ্যামোনিয়া গ্যাস ব্যাক। তো ইকুয়েশনটা আমরা দেখছি, সিরিজ টু অ্যামোনিয়াম অ্যান্ড অ্যামোনিয়া, কত কাছাকাছি জিনিস, বাট দিস টাইম অ্যালকালি ইউজ করব। Another question, exercise, fill in the blank. A few drops of hydrochloric acid added to distilled water. এখানে distilled water আছে, এক গ্লাস পানি আছে, distilled water আছে এখানে, few drops of hydrochloric acid দিচ্ছি, তার আগে এখানে ইউনিভার্সাল ইন্ডিকেটর। তো ইউনিভার্সাল ইন্ডিকেটর যখন পানিতে ছিল তখন এর কালার কি ছিল? কন্টেইনিং ইউনিভার্সাল ইন্ডিকেটর, ওয়াটার কন্টেইনিং ইউনিভার্সাল ইন্ডিকেটর, পানিতে গ্রিন কালার ছিল, গ্রিন। ফিউ ড্রপস দেওয়া হয়েছে, যদিও এটা স্ট্রং অ্যাসিড, কিন্তু ফিউ ড্রপস দেওয়ার কারণে এটা উইক হিসেবে থাকবে, ডাইলিউট থাকবে, এই জন্য কালারটা আমরা অরেঞ্জ ইয়েলো লিখতে পারি, রেড অ্যালাউ করবে, কিন্তু অরেঞ্জ ইয়েলো লেখা ভালো। হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, বাট অনেক পানিতে কয়েক ড্রপ, বেসিক্যালি এটা ডাইলিউট হয়ে যাবে, ঠিক আছে। ফর্মুলা অফ আয়ন দ্যাট টার্নস পিস পেপার, পিস পেপার মানে ওই যে ইউনিভার্সাল ইন্ডিকেটর পেপার, ব্লু। কোন ফর্মুলা থাকার কারণে ইন্ডিকেটর ব্লু হয়? অ্যালকালি হয়েছে, কিন্তু অ্যালকালি লিখলে হবে না, এখানে বলছে ফর্মুলা অফ দ্য আয়ন। A colorless solution that will turn universal indicator red. এটা স্ট্রং অ্যাসিড, যে কোনো স্ট্রং অ্যাসিড বা অ্যাসিড লিখবো আমরা, ইউনিভার্সাল ইন্ডিকেটর রেড, স্ট্রংটা লিখে দিই। স্ট্রং কেন লিখলাম? কারণ স্পেসিফিক, তুমি যে কোনো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড লিখতে পারবে, অথবা অ্যাসিড, স্ট্রং অ্যাসিড লিখলেই হবে। আচ্ছা, সি হিয়ার আই রাইট, একটা ইকুয়েশন নিয়ে করছেন, বলছে নাম্বার অফ মোল অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কত মোল লাগবে দ্যাট রিয়াক্টস উইথ 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে লিখি, কতটুকু লিখবো? 2 মোল, সামনে 2 দিলাম, 2 মোল, তাহলে কত মোল হাইড্রোক্স সালফিউরিক অ্যাসিড লাগবে? তুমি যদি এটা ব্যালেন্স করো, ইফ ইউ ব্যালেন্স দ্য ইকুয়েশন, হোয়াট ইউ গেট? পটাশিয়াম সালফেট প্লাস ওয়াটার, দুইটা ওয়াটার হবে। এখন এই ইকুয়েশনটা লেখা হয়ে গেছে, এই ইকুয়েশন থেকে আমরা দেখছি যে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে রিয়াক্ট করতে, কমপ্লিটলি রিয়াক্ট করাতে 1 মোল সালফিউরিক অ্যাসিড লাগবে। এটা অলরেডি একটা কোশ্চেন এসে গেছে, সাপোজ ইন ইউর এক্সাম আসতে পারে যে মোল অফ সালফিউরিক অ্যাসিড নিউট্রালাইজ টু রিয়াক্ট উইথ 1 মোল আসতে পারে এই কোশ্চেন। যারা মোলের কনসেপ্ট দিয়ে তাদের জন্য কোনো সমস্যাই নাই। 1 মোল যদি হয় তাহলে কি হবে? 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড হলে সালফিউরিক অ্যাসিড তার অর্ধেক হবে, হাফ মোল হবে। Bases are soluble in water called alkali, তাই না? বেস থেকেই তো অ্যালকালি হয়।
বেসই অ্যালকালি, যেগুলো ওয়েস আছে এবং যেগুলো পানিতে soluble হয়ে ওয়েস আয়ন দেয়। When copper to oxide is reacted, কপার টু অক্সাইড মানে এই যে কপার টু অক্সাইড তার সাথে রিয়াকশন করবে নাইট্রিক অ্যাসিডের সাথে, তাহলে কি তৈরি হবে? সল্ট হবে। কি সল্ট হবে? দেখো, কপার নাইট্রেট হবে। কপার নাইট্রেট হলে আর কি হবে? ওয়াটার হবে, সল্ট ওয়াটার, অ্যাসিড বেস। The color of the solution formed when methyl orange is added to aqueous sodium hydroxide. Aqueous sodium hydroxide কি? অ্যালকালি। মিথাইল অরেঞ্জ অ্যালকালিতে কি কালার? ইয়েলো। The products formed when zinc reacts with hydrochloric acid. Hydrochloric acid and zinc, এভাবে লিখে লিখে বুঝতে হবে। তাহলে একটা সল্ট হবে। কি সল্ট হবে? জিঙ্ক ক্লোরাইড হবে। জিঙ্ক আর ক্লোরিন চলে গেলে আর একটা হাইড্রোজেন গ্যাস হবে। সিম্পল সিম্পল। আমরা অনেক কোশ্চেন দিয়েছি যেন কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়। এই কনসেপ্টের মধ্যে দিয়ে যদি স্টুডেন্ট যায় তার কোনো প্রবলেম থাকার কথা না, যদি সুস্থ থাকে সে। দিস কোশ্চেন ইজ অ্যাবাউট অ্যাসিড। তাহলে নেম দ্য গ্যাস ডিজলভ ইন ওয়াটার টু প্রডিউস হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোন গ্যাস পানিতে ডিজলভ করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড? এখানে পানি মানে H2O, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা পানিতে আসলে হাইড্রোজেন ক্লোরাইডটা অ্যাকোয়াস হয়ে যাবে, এই জন্য এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেউ কেউ ক্লোরিন লাগে, ক্লোরিন আনসার হবে না। ক্লোরিন পানিতে ডিজলভ করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে হয় হয় না তা না, হয় খুবই সামান্য নেগলিজিবল, আরেকটা অ্যাসিড হয়, কিন্তু সেটা আনসার হবে না। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দিলে হাইড্রোক্লোরিক, হাইড্রোজেন ক্লোরাইড। ফর্মুলা অফ দ্য আয়ন ফর্ম বাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যে পানিতে দিলাম, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে পানিতে দিলাম, কি কি আয়ন হবে? হাইড্রোজেন আয়ন হবে এখানে, আর এখান থেকে ক্লোরাইড আয়ন হবে, তো টু আয়নস। ম্যাগনেসিয়াম কার্বনেট reacts with hydrochloric acid to give carbon dioxide. ঠিক আছে, কার্বনেট তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেবে। What do you expect to see during the reaction? দেখো এখানে আবার ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানির মতো দেখতে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা সলিড, বেশিরভাগ কার্বনেটই সলিড সলিড। যখন রিয়াকশন করবে তখন কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, আর কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এইটা সলিড আর থাকবে না, কারণ এই দুটা হয়ে গেছে। তাহলে আমরা দেখবো যে সলিড ডিজলভ। আর কি একটা জিনিস তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বাবলস। সো আমরা এফারভেসেন্স বা বাবলস থেকে, এখানে লেখা যাবে না যে গ্যাস প্রডিউস, এখানে লেখা যাবে না যে ম্যাগনেসিয়াম কার্বনেট প্রডিউস, কারণ এটা অবজারভেশনস বলেছে। সি, এই যে সি ওয়ার্ডটাকে হাইলাইট করতে হবে, কি দেখা যাবে। ঠিক আছে, রাইট ব্যালেন্স ইকুয়েশন ফর দিস রিয়াকশন। এই রিয়াকশনটা লিখলাম যে ব্যালেন্স করে দেখাইতে হবে। কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড, সল্ট তো মাস্ট, ওয়াটার। নিউট্রালাইজেশন রিয়াকশন কি ডিফাইন করছে? যখন একটা অ্যাসিড আর বেস রিয়াকশন করে তার নামই নিউট্রালাইজেশন হচ্ছে। ঠিক আছে, মানে অ্যাসিড বেস রিয়াকশন করে নিউট্রাল সাবস্টেন্স তৈরি করে, এই জন্য এর নাম নিউট্রালাইজেশন। সালফিউরিক অ্যাসিড স্ট্রং আর সালফামিক অ্যাসিড উইক, বোথ আর কালারলেস, কি করে ডিস্টিংগুইশ করবো? আমরা ইউনিভার্সাল ইন্ডিকেটর অ্যাড করবো দুটার মধ্যে, যেটা রেড হবে সেটা স্ট্রং অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, যেটা ইয়েলো অরেঞ্জ হবে সেটা উইক অ্যাসিড। Zinc is a metal and hydrochloric acid is acid. To describe experiment using this to prove this is an acid. ও, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে অ্যাসিড, এটাকে যদি আমরা টেস্ট করতে চাই তাহলে আমরা যে কোনো ইন্ডিকেটর ইউজ করতে পারি, তাই না? কিন্তু আমরা যদি এর মধ্যে মেটাল দিই, তাই না, এটা যদি মেটাল যদি দিই তাহলে এটা তো অ্যাসিড, মেটালের সাথে রিয়াকশন করবে, করে কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, বাবলস দেখাবে। তাহলে আবার বলি, কোন একটা অ্যাসিড একটা বিকারে আছে, সেটা কি সত্যি আছে? আমার কোনো ইন্ডিকেটর নাই। তা আমরা ওখানে ম্যাগনেসিয়াম দিতে পারি বা জিঙ্ক দিতে পারি,
দিয়ে টেস্ট করতে পারি। কিভাবে? সে যদি অ্যাসিড হয় তাহলে সে মেটালের সাথে রিয়াক্ট করবে, হাইড্রোজেন গ্যাস হবে। আমরা গ্যাস তো দেখবো না, বাবলস, তার মানে ওটা অ্যাসিড। আমরা এখানে মেটাল ইউজ না করে মেটাল কার্বনেটও ইউজ, সলিড মেটাল কার্বন, যেমন ক্যালসিয়াম কার্বন। ক্যালসিয়াম কার্বনেট দিলে কি হবে? ওই একই রকম জিনিস হবে। একই রকম জিনিস মানে কি? কার্বন ডাই অক্সাইড গ্যাসের বাবলস। আরো কোশ্চেন আছে। পার্ট অফ দ্য পিএইচ স্কেল ইজ গিভেন। পিএইচ স্কেল 1, 7 and 14 দেওয়া আছে। 1 কে দিচ্ছে স্ট্রং অ্যাসিড, আর 7 কে বলছে নিউট্রাল, আর 14 কে কি বলছে? স্ট্রংলি অ্যালকালাইন। ঠিক আছে? আচ্ছা, some of these experiments involve the pH change. pH change involve that. এখানে বলেছে এ বি সি ডি কয়েকটা অপশন দেওয়া আছে। সোডিয়াম ক্লোরাইড, কমন সল্ট, টেবল সল্ট, ডিজলভ ইন পিওর ওয়াটার, এর পিএইচ কত হবে? পানি তো পানি, পিএইচ 7। সল্ট তো সল্ট, সল্ট তো আমাদের সোডিয়াম ক্লোরাইড, এটা পানিতে গিয়ে তো অ্যাসিডও হবে না, অ্যালকালি হবে, সল্টই থাকবে। কাজেই এর পিএইচ 7, 7ই থাকবে। পিএইচ রিমেইন 7। খুব সুন্দর একটা কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার না হলে কি পারবা না। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিজলভ ইন পিওর ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি পানিতে দেওয়া হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই যে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, অ্যাসিডিক গ্যাস। যে কোনো অ্যাসিডিক গ্যাস পানিতে দিলে অ্যাসিড হয়ে যায়। এরকম অ্যাসিডিক গ্যাস আরো আছে, যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। দেখো, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা ট্রাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড হয়, যেগুলো ট্রাইঅক্সাইড হয়, এগুলো কিন্তু সবই কার্বন, সালফার, নাইট্রোজেন বলে সবগুলো নন মেটাল। নন মেটাল অক্সাইডস গুলা, ট্রাই অক্সাইড গুলা অ্যাসিডিক গ্যাস। অ্যাসিডিক গ্যাস পানির সাথে মিলে অ্যাসিড হয়ে, যদি অ্যাসিড হয় এটা আবার উইক অ্যাসিড, কার্বন উইক অ্যাসিড না, তাহলে পিএইচ কি হবে? পিএইচ 7-এর কি হবে? 7 একটু বেশি হবে। তাহলে 7 একটু বেশি হবে, কার্বন ডাইঅক্সাইড ডিজলভ ইন ওয়াটার 7 থেকে বেশি, 7 থেকে সামান্য কম হবে, 7 থেকে সামান্য কম হবে উইক অ্যাসিড। ওয়াটার পিএইচ 7। ওকে, দেখি কোশ্চেনটা কি বলছে। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইজ নিউট্রালাইজড। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন মানে অ্যালকালি, নিউট্রালাইজ বাই অ্যাডিং হাইড্রোক্লোরাইড। পিএইচ চেঞ্জটা কি হবে? এখানে চেঞ্জটা বলছে না, পিএইচ এর চেঞ্জ, সাম অফ দিস চেঞ্জ। তাহলে শুরুতে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, পিএইচ কত? স্ট্রং অ্যালকালি, পিএইচ 12, 13, 14। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি, আস্তে আস্তে নিউট্রালাইজড বলছে। নিউট্রালাইজ মানে সব শেষ, সব অ্যাসিড শেষ, নিউট্রাল। নিউট্রাল মানে পিএইচ 7। তাহলে পিএইচ চেঞ্জ কি হবে? 14 থেকে 7, 14 থেকে 7। এখানে হবে 7 to 6 বা 5 বা 4, এটা লিখো 4, 5। আচ্ছা, এখানে এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইজ অ্যাডেড টু উইকলি অ্যাসিডিক অ্যাসিড। উইকলি অ্যাসিড সলিউশনের পিএইচ কত? 4, 5। এক লিখলেই হবে 4, 5। এখন শেষে কি কি দিলাম? এক্সেস দেওয়া হচ্ছে। এখানে কিন্তু নিউট্রালাইজ করা ছিল, নিউট্রালাইজ ছিল, এই জন্য পিএইচ নিউট্রাল হচ্ছে, 7 হচ্ছে শেষে, দেখো 7। আর এইখানে কিন্তু এক্সেস লেখা আছে। এক্সেস লেখা আছে মানে কি? পিএইচ পার হয়ে যাবে, 7 পার হয়ে অ্যালকালির পিএইচ দিব। অ্যামোনিয়া গ্যাস ইজ ডিজলভ ইন পিওর ওয়াটার। অ্যামোনিয়া গ্যাস ইজ ডিজলভ ইন পিওর ওয়াটার, পিএইচ কত? 7। অ্যামোনিয়া গ্যাস অ্যালকালাইন গ্যাস, এটা গিয়ে পিএইচ বাড়াবে কিন্তু উইক পিএইচ, এটা উইক অ্যালকালি। কত হবে? এটা 8, 10, 12, 11 পর্যন্ত লেখা যাবে, 12 লেখা যাবে। হাইয়েস্ট লেভেল, হাইয়েস্ট লেভেল, এর আগে লিখলে কোনো সমস্যা নাই। এখানে বলেছে ওই যে পিএইচ গুলো আমরা লিখলাম, আগে পরে লিখতে হবে। দ্য টেবিল শোজ 5 পিএইচ অ্যাট স্টার্ট অ্যাট এন্ড এক্সপেরিমেন্ট। মানে এখান থেকে এক্সপেরিমেন্ট গুলো ABCD এনে এখানে এক্সপেরিমেন্ট গুলো লিখছে লাস্ট কলামে, পিএইচ শুরুতে কত, শেষে কত। আমরা অ্যান্সার গুলো অলরেডি বলে দিয়েছি।
এখানে এমসিকিউ কোশ্চেন দেখছি এখন। এক্সপেরিমেন্ট এক্সারসাইজ 9, ইথানোইক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড। ওকে, এমসিকিউ, এগুলো আছে এমসিকিউ কোশ্চেন। ইথানোইক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড and hydrochloric acid is strong acid. আমরা জানি এগুলো। which statement is correct? কোন স্টেটমেন্ট কারেক্ট? ইথানোইক অ্যাসিড মলিকিউল আর পার্শিয়ালি ডিসোসিয়েট, মানে আমরা বলেছি যে উইক অ্যাসিড কম আয়োনাইজড হয়, তো সেটার কথাই বলছি। পার্শিয়ালি মানে স্লাইটলি বা অল্প আয়োনাইজড হয়, ডিসোসিয়েট মানে আয়োনাইজ, ভেঙে যায় ইনটু আয়ন্স। ইনটু আয়ন্স মানে ইনটু এইচ প্লাস আয়ন্স, ঠিক আছে। আর এখানে বলেছে 1 mole hydrochloric ethanoic acid, 1 mole ethanoic acid has higher pH than 1 mole hydrochloric acid. এই কথা কি ঠিক? অবশ্যই ঠিক, কারণ দুটোরই কনসেন্ট্রেশন সেম, কিন্তু এটা উইক অ্যাসিড। উইক অ্যাসিডের পিএইচ কত হয়? বেশি হয়। স্ট্রং অ্যাসিডের পিএইচ কি হয়? কম হয়। যেমন এটার পিএইচ ধরো 1 এর কাছাকাছি, আর এটার পিএইচ কত হবে? 5-6 এর কাছাকাছি। তাহলে এটা গ্রেটার, 1 and 2 বোথ আর কারেক্ট। এই দুটো রং কেন দেখে নিই একটু। Ethanoic acid is always more dilute than hydrochloric acid. এটা আসলে ডাইলিউট মানে কি? ডাইলিউট তো ডিপেন্ড করে তুমি কতটা পানি দিলে। অলওয়েজ বলছো, এটা কথা সত্য না। কারণ একটা বিকারে তুমি ইথানোইক অ্যাসিড নাও, আর একটা বিকারে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও, নিলা, নিয়ে এখন পানি দিয়ে ডাইলিউট করো, কোনটা বেশি ডাইলিউট হবে? যেটাতে বেশি পানি দিবে সেটাতে ডাইলিউট হবে। এটা তোমার উপর ডিপেন্ড করছে, এটা ইথানোইক অ্যাসিডের দোষ কি আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের দোষ। যেখানে পানি তুমি নিজে ঢালবে সেটা বেশি ডাইলিউট হবে। এটা কোন অ্যাসিড ডাজন্ট ম্যাটার। ইথানোইক অ্যাসিড ইজ প্রোটন অ্যাকসেপ্টর। ও এইচ প্লাস আয়নকে প্রোটন বলে, কারণ এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের একটাই ইলেকট্রন থাকে, সে যদি লুজ করে তাহলে হয় এইচ প্লাস আয়ন। যদি এইচ প্লাস আয়নে কোনো ইলেকট্রন থাকছে না, শুধু একটা নিউক্লিয়াসে প্রোটন থাকে, ওই জন্য এর আরেকটা নাম প্রোটন। তাহলে 3 and 4 রং, and 1, 2 কারেক্ট। এই কোশ্চেনগুলো কনসেপ্টটাকে খুব ক্লিয়ার করে, এমসিকিউ কোশ্চেনগুলো। 4 different solutions K, L, M, N are tested with universal input. কোনটাতে কি কালার দিছে বলছে দেখো। গ্রিন, গ্রিন তো অ্যাসিড হবে না কারণ গ্রিন নিউট্রাল। আর কে হচ্ছে রেড, রেড হচ্ছে স্ট্রং অ্যাসিড, ইউনিভার্সাল রেড হয়ে যায় স্ট্রং অ্যাসিড। এল পার্পল মানে স্ট্রং অ্যালকালি, আর এম অরেঞ্জ মানে কি উইক অ্যাসিড। তাহলে এখানে অ্যাসিড কোন দুইটা? রেড অ্যান্ড অরেঞ্জ, মানে কে অ্যান্ড এম। হুইচ সলিউশন হ্যাজ লোয়েস্ট পিএইচ? ও এইটারই না, আলাদা করছে লোয়েস্ট পিএইচ। এখানে সবারই কনসেন্ট্রেশন সেম দেওয়া আছে, টাইপ অফ, এটা একটা অ্যাসিড, ফার্স্ট ওয়ান ইজ অ্যাসিড, রাইট। অ্যাসিডের পিএইচ কম হয়। কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাও একটা অ্যাসিড, এর পিএইচ ও 7 এর থেকে কম, বাট এটা উইক অ্যাসিড, 7 এর কাছাকাছি, 4-5। আর এটা স্ট্রং অ্যাসিড, পিএইচ বেশি কম হয়, 1 এর কাছাকাছি। আর এটা অ্যামোনিয়া, এটা উইক বেস, 7 এর উপরে, 8, 9, 10, 11। আর এটা লিথিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রং অ্যালকালি, পিএইচ 13-14 হবে, লোয়েস্ট পিএইচ। এখন লোয়েস্ট পিএইচ পাইছো, এখন স্ট্রং কি বলে হাইয়েস্ট পিএইচ পাবে না। হাইয়েস্ট পিএইচ কোনটা হবে? এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড। Which statement about acids and bases are correct? অ্যাসিড বেস নিয়ে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা কারেক্ট দেখি। An acid reacts with a metal to give hydrogen. অবশ্যই অ্যাসিডের প্রপার্টি ছিল অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জিঙ্ক, হাইড্রোজেন গ্যাস প্লাস জিঙ্ক ক্লোরাইড, কারেক্ট। A base reacts with ammonia with ammonium salt to give ammonia. এটা বেস মানে এটা অ্যালকালি হলে ঠিক আছে, বেস আর অ্যালকালি তো ভাই ভাই, তাই না? তো এটাও কারেক্ট, বেসটাকে অ্যালকালি ধরে নিয়ে আমরা কারেক্ট হচ্ছি।
an acid reacts with carbonate to give carbon dioxide gas. ঠিক আছে, কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাই অ্যাসিড। অ্যালকালি তো আর বলে নাই, অ্যালকালি বলে কিন্তু মাথা খারাপ করে দিই। অ্যাসিড ইজ ওকে। অ্যালকালাইন সলিউশনস আর অরেঞ্জ ইন মিথাইল অরেঞ্জ। না, মিথাইল অরেঞ্জ নিজেই অরেঞ্জ, নিউট্রালে অরেঞ্জ, অ্যালকালিতে গিয়ে সে ইয়েলো হবে। তাহলে এই ফোর্থ স্টেটমেন্টটা ইনকারেক্ট। তাহলে কারেক্ট হচ্ছে 1 2 3। গট ইট? Which of the following are alkali? All alkali. All group 7 hydroxide. গ্রুপ 7 হাইড্রোক্সাইড সব হয়ও না, আর এগুলা হচ্ছে নন মেটাল হাইড্রোক্সাইড। মেটাল হাইড্রোক্সাইড দেখতে হবে। দেখো, all group 1 hydroxides and some group 2 hydroxide are alkaline, মানে এগুলো পানিতে সলিউশন। এখানে অল গ্রুপ 2 হাইড্রোক্সাইড হয় না, কারণ গ্রুপ 2 এর সব হাইড্রোক্সাইড গুলা পানিতে সলিউবল না। যেমন উপরের দিকে গ্রুপ 2 এর যে উপরের মেটাল আছে, যেমন ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এই হাইড্রোক্সাইড গুলা কিন্তু সলিউবল না পানি। নিচের গুলো সব সলিউবল, নিচের গুলো সব অ্যালকালাইন। সলিউবল হতে হবে, ডোনেট করতে হবে উইথ আয়ন। তো অ্যান্সার ইজ সি। Why is water neutral as a neutral chemical source? Water neutral কেন? ওয়াটার নিয়ে মেলা কেসাল। ওয়াটার একটা কোভ্যালেন্ট জিনিস, নিজে কোভ্যালেন্ট, এর মধ্যে আয়ন থাকার কথা না, কিন্তু আয়ন থাকে, খুবই রেয়ার। ডিজলভ আয়ন না, ডিজলভ আয়ন তো থাকেই, ডিজলভ আয়ন ছাড়াও ওয়াটার খুবই কম অ্যামাউন্ট ব্রেক ডাউন করে বা ডিসোসিয়েট করে বা আয়োনাইজ হয়, খুবই অল্প। ওয়াটার নেগলিজেবল ডিসোসিয়েট করে, ডিসোসিয়েট করে এই দুইটা আয়ন তৈরি করে। এই দুটা, এটাকে বলে অ্যাসিড, এটা বলে অ্যালকালি, তাই না? তাহলে ওয়াটার নিজে কি নিউট্রাল। কেন নিউট্রাল? এই দুটাই আছে এই জন্য। তাহলে অ্যান্সার হবে এটা, কিন্তু এটা অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে এটা। এই দুটো থাকলেই এটা নিউট্রাল নাও হতে পারে। যদি এটা বেশি থাকে, এটা কম থাকে, তাহলে অ্যাসিড হবে। যদি এইটা বেশি থাকে, এটা কম থাকে, তাহলে অ্যালকালি হবে। তাহলে দুটো থাকাটা এনাফ না, থাকতে হবে ইকুয়াল। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। সুন্দর না জিনিসটা? Sodium hydroxide forms an alkaline solution with pH of 14, অনেক বেশি স্ট্রং অ্যালকালি। Which indicator turn yellow when arranged to this? Methyl orange, alkali, এটা সোজা। আচ্ছা, which solid reacts with dilute sulfuric acid? দেখো সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে? সালফেট আছে, আর ম্যাগনেসিয়াম সালফেট তৈরি করব। তাহলে ম্যাগনেসিয়াম সালফেটের এই সালফেট আসতেছে সালফিউরিক অ্যাসিড। ম্যাগনেসিয়াম আসবে কোত্থেকে? দেখো, ম্যাগনেসিয়াম যদি সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে ম্যাগনেসিয়াম সালফেট হবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি যদি সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে ম্যাগনেসিয়াম সালফেট হবে। ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটা সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে না, কারণ নাইট্রেট অ্যাসিড বেস কিছুই না। রিয়াকশন করে অ্যাসিড, অ্যাসিডের সাথে রিয়াকশন করে বেস বা মেটাল। ম্যাগনেসিয়াম অক্সাইড এটা বেস রিয়াকশন করবে। তাহলে 1 হবে, 2 হবে, 4 হবে, 3 হবে না, কারণ 3 তো ওর সাথে রিয়াকশন করবে না। আর 3 বেসিক্যালি সলিডও না, অ্যাকোয়াস। তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 4। গট ইট? এই কোশ্চেনগুলো কনসেপ্টটা খুবই ক্লিয়ার করে। Which statement about an aqueous acid are correct? Statement about aqueous acids are correct. দেখি, ammonia is formed when solid ammonium nitrate added to aqueous acid. এটা ammonia is formed from ammonium nitrate. Ammonium nitrate হচ্ছে অ্যামোনিয়াম সল্ট। এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারে, অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া আয়ন, কিন্তু সেটা অ্যাসিডের সাথে না, সেটা অ্যালকালির সাথে রিয়াকশন। সো এটা রং, ইনকারেক্ট। এটা যদি এখানে অ্যালকালি থাকতো তাহলে ঠিক আছে। Effervescence is seen when sodium carbonate is added to acid. এটা ঠিক আছে, কারণ কার্বনেট অ্যাসিডের সাথে রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে।
এটা যদি আবার অ্যালকালি দিত তাহলে কিন্তু ঠিক হতো না। কার্বনেট অ্যাসিডের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড এফারভেসেন্স হবে। মিথাইল অরেঞ্জ বিকাম ইয়েলো when added to acid, আরে মিথাইল অরেঞ্জ দিলে রেড হবে, ইনকারেক্ট। রেড লিটমাস রিমেইন রেড when added, yes, অ্যাসিডে তো রেডই থাকবে। তো অ্যান্সার হচ্ছে 2 and 4। এইখানে একটা কোশ্চেন দেখি, ফার্মার্স স্প্রেড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড on their fields to neutralize soil that are too acidic for crops to grow. Which ion neutralize the soil? তাহলে ফার্মার্সরা কি দিচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খেয়াল করবে, CaOH দিচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কিসের মধ্যে? সয়েলের মধ্যে। সয়েলের মধ্যে কি আছে? এই যে বলছে যে H+। তাহলে এখন এখানে যাইয়া এটাকে নিউট্রালাইজ করবে কোন আয়ন? ওইচ আয়ন অ্যাসিডকে নিউট্রালাইজ করবে, সো ওইচ আয়ন ইজ দ্য আনসার। এরপরে আমরা দেখছি মিথাইল অরেঞ্জ ইজ অ্যাডেড টু ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড টু অ্যান অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডেও মিথাইল অরেঞ্জ দিচ্ছে, কি কালার হবে? ইয়েলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছে রেড। তাহলে রেড অ্যান্ড ইয়েলো ইজ বি আনসার। রেড অ্যান্ড ইয়েলো সোজা করছেন। Which products are formed when magnesium hydroxide reacts with hydrochloric acid? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে রিয়াকশন করছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, তাহলে সল্ট হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। আর হাইড্রোজেন অক্সিজেন বাকি থাকে, ওইচ বাকি থাকে, ওয়াটার হবে। তাহলে কি হবে? and water only. Which reaction produces ammonia gas? অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে গেলে তোমাকে অ্যামোনিয়াম সল্ট লাগবে। অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে গেলে অ্যামোনিয়াম সল্ট লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর লাগবে অ্যালকালি, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এন্ড অ্যালকালি, অ্যাসিড কিন্তু হবে না, এবার অ্যালকালি লাগবে। Which reactions produce carbon dioxide? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে গেলে কি লাগবে? কার্বনেট লাগবে, কার্বনেট, মেটাল কার্বনেট, যেমন ক্যালসিয়াম কার্বনেট। আর একটা অ্যাসিড লাগবে, যেমন হাইড্রোক্লোরিক। যে কোনো মেটাল কার্বনেট, যে কোনো অ্যাসিড। দেখি এখানে নাইট্রিক অ্যাসিড টু কপার কার্বনেট, তো কার্বনেট আছে, অ্যাসিড আছে। হিটিং জিঙ্ক কার্বনেট। কম্বাসন অফ মিথেন, এখানে অন্য চ্যাপ্টারের কনসেপ্ট আছে। মিথেন মানে CH4। এখানে যদি বার্ন করো তাহলে এখানে কার্বন আছে না, এই কার্বন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। হাইড্রোজেন আছে না, ওয়াটার হবে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছি, এটাও পাচ্ছি। আর জিঙ্ক কার্বনেট, দেখো জিঙ্ক কার্বনেটকে হিট করলেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। হিট করলে জিঙ্ক কার্বনেট ব্রেক করে জিঙ্ক অক্সাইড হয়ে যাবে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যাবে। তো এইখানে এই এই কোশ্চেনটাতে অন্য চ্যাপ্টারের কনসেপ্টও দেওয়া আছে। একটা কনসেপ্ট হচ্ছে শুধু এই চ্যাপ্টারের ফার্স্ট, আর পরের দুটো কনসেপ্ট অন্য চ্যাপ্টারের কনসেপ্ট, অনেকেই হয়তো জানা। আচ্ছা, উইচ স্টেটমেন্ট ডিসক্রাইবস দ্য প্রপার্টিজ অফ অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রপার্টিজ কি? স্ট্রং অ্যাসিড, H+ আয়ন দেয়, রেড লিটমাস এন্ড কার্বন ডাইঅক্সাইড ইজ প্রোডিউসড when limestone মানে ক্যালসিয়াম কার্বনেট reacts with hydrochloric acid. Very good, এটা কারেক্ট। অ্যাসিড এন্ড কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, বিউটানোইক অ্যাসিড partially dissociates in aqueous solution, মানে weak acid, weak acid. বিউটানোইক এর কোন স্টেটমেন্টটা কারেক্ট? তাহলে উইক অ্যাসিডের পিএইচ কত হবে এগুলোর মধ্যে? অবশ্যই এটা হবে। আর থাইমোপথিলিন ইন্ডিকেটরের কালার কি? থাইমোপথিলিন ইন্ডিকেটরে কি কালার দিয়েছে? ট্রান্স কালারলেস। আচ্ছা, আমরা থাইমোপথিলিন ইন্ডিকেটরের কালার, এখানে লিখছি থাইমোপথিলিন হিয়ার, থাইমোপথিলিন ইজ ফেনোপথিলিন, মানে একই রকম কালার। এখানে একটা থাইমোপথিলিন বাদ দাও, এটা ফেনোপথিলিন, অ্যাসিডে কালারলেস। মিথাইল অরেঞ্জ
হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হচ্ছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা নিয়ে একবার দেখলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিডে রেড আর এটাতে হবে ব্লু। রেড ব্লু কোনটা? বি, ওই ইয়েলো, ইয়েলো, বি অ্যান্সার। Which statement about acids is correct? Acid নিয়ে কোন statement correct? A strong acid has pH higher than weak acid. Strong acid pH কম হয়। Strong acid is proton acceptor. কোনো অ্যাসিডই প্রোটন অ্যাকসেপ্ট করে না, প্রোটন দেয়, মানে H+ দেয়। Weak acid is fully ionized, impossible. Strong acid is fully ionized. A weak acid is proton donor, সব অ্যাসিড প্রোটন donor. Answer is C correct. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অ্যাসিড বেস চ্যাপ্টার, অ্যাসিড, এখানে এই চ্যাপ্টারে আছে অ্যাসিড বেস কনসেপ্ট, এই কনসেপ্টটা শুধু পড়লাম। এরপরে আছে টাইট্রেশন, অ্যাসিড বেসের একটা অ্যাপ্লিকেশন, টাইট্রেশন। টাইট্রেশন নিয়ে আরেকটা ভিডিও হবে, সেকেন্ড ভিডিও। আবার সেখানে আমরা আবার এই টাইট্রেশনের কিছু কনসেপ্ট অল্প হালকা করে দেখাবো, সাথে অনেক 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 এক্সারসাইজ দেখাবো। দেখি একটা ভিডিও বানাবো, ওই ভিডিওটা একটুখানি শর্ট হবে একটু। তারপরে সল্ট প্রিপারেশন দেখাবো, লাস্ট আরেক থার্ড ভিডিও হবে, থার্ড ভিডিওতে আসবে সল্ট প্রিপারেশন। এক্সামে কিন্তু সল্ট প্রিপারেশন এবং টাইট্রেশন সব থেকে বেশি আসে, তো এর জন্য কি করবে, এর জন্য নেক্সট দুইটা ভিডিও অবশ্যই দেখবে। তো থ্যাংক ইউ, আজকে নো মোর, থ্যাংক ইউ ভেরি মাচ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।